বুধবার লোকভবনে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিপুরার বিশিষ্ট গণমাধ্যমের সম্পাদক ও বরিষ্ঠ সাংবাদিকদের এক প্রতিনিধি দল। ত্রিপুরা বিধানসভার 2 সদস্য রামপ্রসাদ পাল ও রঞ্জিত দেববর্মা সম্পর্কিত একাধিক গুরুতর অভিযোগের বিষয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেন সম্পাদক এবং সাংবাদিকরা। এদিন রাজ্যপালের হাতে একটি বিস্তারিত ডেপুটেশনও তুলে দেন তাঁরা। বিধায়ক রামপ্রসাদ পাল এবং রঞ্জিত দেববর্মার সাম্প্রতিক কর্মকাণ্ড গণতন্ত্রের অন্যতম স্তম্ভ, গণমাধ্যমের উপর চাপ ও ভীতির পরিবেশ সৃষ্টি করছে, যা সরকার ও সংবাদ মাধ্যম উভয়ের ক্ষেত্রেই অশনি সংকেত রাজ্যপালকে জানিয়েছেন বরিষ্ঠ সাংবাদিক এবং সম্পাদকরা। এই পরিস্থিতি অব্যাহত থাকলে আইনসভা ও গণতান্ত্রিক কাঠামোর বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে বলে রাজ্যপালকে জানিয়েছেন প্রতিনিধি দল। গত 14 ফেব্রুয়ারি 2026 তারিখে ত্রিপুরা বিধানসভার দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পরিচিত রামপ্রসাদ পালের নেতৃত্বে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যা সংগঠিত হয় সুপরিচিত বাংলা দৈনিক আজকের ফরিয়াদের সম্পাদক এবং ত্রিভাষিক সংবাদ চ্যানেল নিউজ নামের এডিটর ইন চিফ শানিত দেবরায়ের বাসভবনের বাইরে। সমাবেশে শানিত দেবরায়ের বিরুদ্ধে আপত্তিকর ও উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়, এমনকি তার একটি ছবিতে রেড ক্রস চিহ্ন প্রদর্শন করা হয়, যা শানিত দেবরায়ের জীবনের প্রতি হুমকি ও ভীতির পরিবেশ তৈরির প্রতীক বলে রাজ্যপালকে জানিয়েছেন সাংবাদিক এবং সম্পাদকরা। কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা উদাহরণ ছাড়াই শানিত দেবরায়ের ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। প্রকাশ্য মঞ্চ থেকে এমন মন্তব্য করা হয়, শানিত দেবরায়কে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, আমি তাকে তার পালা আসার অপেক্ষায় শাস্তি দেব। বিধায়ক রামপ্রসাদ পালের এই ধরনের মন্তব্য শুধু ব্যক্তিগত হুমকি নয়, বরং গণমাধ্যমকে ভীত করার প্রচেষ্টা বলে রাজ্যপালকে এদিন জানিয়েছেন বরিষ্ঠ সাংবাদিক এবং সম্পাদকরা। আপনারা জানেন যে আমরা দুজন বিধায়ক রামপ্রসাদ পাল এবং রঞ্জিত দেববর্মার ইস্যুতে আমরা কিছুদিন আগে সবচেয়ে বড় একটা আমরা পথসভা করেছি, ধর্ণা করেছি। তার এই আন্দোলনের অঙ্গ হিসাবে আমরা পরবর্তী সময় ওই দিনই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছি। আজকে আমরা মহামান্য রাজ্যপালের সাথে আমরা দেখা করেছি। আমাদের যে দাবি, যে দুই বিধায়কের বিরুদ্ধে কি অভিযোগ এবং কি ব্যবস্থা গ্রহণের বিস্তারিত গভর্নরের কাছে তুলে ধরা হয়েছে, এবং যে কিছুদিন ধরে যে দুজন বিধায়ক যা কিছু করে চলছে সবাই রাজ্যবাসী দেখছেন, এবং এটা নতুন করে আর বলার কিছু নেই। এটা বিভিন্ন পত্রপত্রিকা থেকে শুরু করে বিভিন্ন মিডিয়াতে এগুলো প্রতিনিয়ত দেখা যাচ্ছে, এবং রাজ্যবাসীও জানে, আমরাও শহরবাসীকে জানিয়েছি। তো এই আন্দোলনের ধাপ হিসাবে আজকে আমরা মহামান্য রাজ্যপালের কাছে আমরা দেখা করেছি। রাজ্যপালের কাছে মহামান্য রাজ্যপাল বলেছেন উনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি উনি ইঙ্গিত দিয়েছেন, এবং পরবর্তী সময় আমরা অপেক্ষা করব। আমরা পরবর্তী স্টেপ, আরেকটা আন্দোলনের আমাদের পরবর্তী স্টেপ কী হবে, এটা আমরা বসে পরবর্তী সময়ে সিদ্ধান্ত গ্রহণ করবো। এটা আপনারা ধরে নিতে পারেন, এটা আমাদের আন্দোলনের, বৃহত্তর আন্দোলনের একটা তৃতীয় পর্যায়। অন্যদিকে গত 6 মাস ধরে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের সম্পাদক প্রণব সরকারের প্রতি সোশ্যাল মিডিয়ায় বিধায়ক রঞ্জিত দেববর্মা ধারাবাহিক হয়রানি ও হুমকির বিষয়টিও তুলে ধরা হয়েছে রাজ্যপালের কাছে। বাংলাদেশে তাঁর উত্থান সম্পর্কিত একটি প্রতিবেদনের জেরেই ক্রমাগত চলছে এই ধরনের হুমকি। সংশ্লিষ্ট প্রতিবেদনের জবাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা আইনি পদক্ষেপের পরিবর্তে বিধায়ক রঞ্জিত দেববর্মার গালিগালাজ ও সহিংস ইঙ্গিতপূর্ণ বার্তার বিষয়টিও তুলে ধরা হয়েছে রাজ্যপালের কাছে। বিধায়ক রঞ্জিত দেববর্মা অতীত রাজনৈতিক ও সাংগঠনিক সংশ্লিষ্টতা নিয়ে গুরুতর মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে গণহত্যা, বেসামরিক ও নিরাপত্তা কর্মীদের হত্যাকাণ্ড, একাধিক দেশের পাসপোর্ট এবং ভারত বিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রসঙ্গ। তবুও একজন বিধায়কের ভূমিকা গ্রহণের পরেও রঞ্জিত দেববর্মার সাম্প্রদায়িক শত্রুতা, উস্কানিমূলক মন্তব্য এবং আপত্তিজনক আচরণের প্রতি তার পূর্ববর্তী প্রবণতা ত্যাগ করেননি বলে এদিন রাজ্যপালকে জানিয়েছেন সাংবাদিক সম্পাদকরা। মহামান্য রাজ্যপালকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি, যে একটা সভ্য সমাজে যখন সাংবাদিকরা বিপন্ন বোধ করে, ইনসিকিউরিটি ফিল করে, তখন সেই সমাজের গণতন্ত্র বিপন্ন হয়। এই বিষয়টা রাজ্যপাল মহোদয়কে আমরা বোঝানোর চেষ্টা করেছি। উনি বিষয়টা রিয়েলাইজ করেছেন এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে উনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে
আমাদের আশ্বাস দিয়েছে। এই ঘটনাবলীর প্রেক্ষিতে রাজ্যপালের কাছে উভয় বিধায়কের ভূমিকা ও আচরণ নিয়ে একটি নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত শুরুর দাবি জানিয়েছেন সাংবাদিক ও সম্পাদকরা। আইনসভার মর্যাদা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির অখণ্ডতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষার্থে এ ধরনের তদন্ত অত্যন্ত জরুরি বলেও রাজ্যপালকে দেওয়া ডেপুটেশনে উল্লেখ করেছেন সাংবাদিক এবং সম্পাদকরা। রাজ্যপাল বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলেও এদিন প্রত্যাশা ব্যক্ত করেছেন সাংবাদিক এবং সম্পাদকদের এই প্রতিনিধি দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।